জামাতি আরে রাজাকার শোন। দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পরে 30 কোটি মানুষের রক্তের বিনিময়ে আজকে দেশকে স্বাধীন করা হয়েছে, মানে বিজয় অর্জন করা হয়েছে। বেটা ইতিহাস তো জানোস না? না, সব ইতিহাস তুই একলা জানো, মাঙ্গিন্নতি হুৎকির পোলা। সব ইতিহাস তোদের দেশ বই দেবে না, আমরা ইতিহাস শিখবো। ইতিহাস সম্পর্কে তুই প্রত্যেকদিন একটা করে ভিডিও আপলোড দিবি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। লন্ডন থেকে সকল প্রকার বুদ্ধি পরামর্শ রহস্য আলাদা পাঠিয়েছে। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে 50 কোটি লোকেরকে কি করলেন আপনি? 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ও ভাই, ফ্যামিলি কার্ডটা হবে কার নামে? কোন পুরুষের নামে না, ঘরের মহিলার নামে। এটা হইলো বেটা, এই 50 কোটি লোকের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কয় কি? আমি সাধারণ সংগঠনের পরে সংগঠন সম্পাদক। বিএনপি যে একটা সার্কাসে পরিণত হয়েছে এটা কি বুঝতে পারতেছেন? খালাম্মা, ওই ধান লাগা ধান লাগা বাদ দিয়ে যদি ধয়া আকার ডাকাইটে কাল দিয়ে দেয়, নিতে পারবেন চাষার ওইটা? আর এই জনসম্মুখের মধ্যে যদি ওইটা লাগায় টিকবো? উনি মনে হয় সুনামগঞ্জ 2 আসনের বিএনপির মনোনীত একজন প্রার্থী। তো আমার বিএনপি ভাইদের কাছে সরল মনে একটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, উনি তো নিজেই চলতে পারে না, উনার চলাফেরা করতে গেলে 2 জন মানুষ লাগে। উনি ভালোভাবে হাঁটতেও পারে না, একটা প্রোগ্রামে দেখলাম ভালোভাবে কথাও বলতে পারে না, এমনকি মাইকটা পর্যন্ত ওনার মুখের সামনে ধরে দেওয়া লাগে। উনি কিভাবে জনগণের পাশে থাকবে যদি পাশ হই? আগামী নির্বাচনে কি আমার উত্তরটাকে বোর করে লই, বউ বেগুনে লই নির্বাচনে যাবেন ভোট দিবার জন্য? কাকে ভোট দিবেন? ধানের শীষে। তারেক রহমানে বলছেন কি এই যে 50 লাখ কার্ড দিব, তার মধ্যে গরিব পয়সা সবাই পাবে। আপনার ফ্যামিলিতে কয় কেজি চাল লাগবে, কয় কেজি ডাল লাগবে? না না ভাই, সামনে তো নির্বাচন, কোন মার্কায় ভোট দিবেন নিয়ত করছেন? অবশ্যই দাঁড়িপাল্লা। আগে কোন দল করতেন? আগে আওয়ামী লীগ করতাম। কোন তো আওয়ামী লীগদেরকে বিএনপিরা বলতেছে অনেক সুযোগ সুবিধা দিব, তাদের কেস মামলা তুলে নিব, তারপরে আপনি দাঁড়িপাল্লায় ভোট দিবেন কেন? শুনেন, চুরে শুনে না ধর্মের কাহিনী। চুরে যদি সুযোগ পায় নিজের শ্বশুর বাড়িতে গিয়ে চুরি করে। মনে করো আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আর উদাহরণ আপনি গাড়ির সামনে দেখে দিয়ে উদাহরণ তোরা তো সাইডগুল দিয়ে ডর। নেতার মনোনয়ন শুনে 1,42,000 নারী ভোটারের গুম হারাম, এমন কথা কখনো শুনেছেন? নেত্রকোনা 5 পূর্বধালা আসনে বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে আবু তাহের তালুকদারকে। এরপর থেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন এলাকার নারী ভোটাররা, কারণ মারাত্মকভাবে নৈতিক বিকারগ্রস্ত এই আবু তাহের তালুকদারের অন্যতম হবি বিভিন্ন বয়সী নারীদের প্রলুব্ধ করে ভিডিও কলে নিজের গোপনাঙ্গ দেখানো। উনের ব্যবহার খুব খারাপ, অশ্লীল ভাষা দেয়া কথাবার্তা বলেন, চরিত্রহীন, ভালো না। আমার স্বামীরে মামলা হুমকি দিছে, লোক যে ভিডিও টিডিও করে আমরা বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে যেতেছে গা, মহিলার সাথে খারাপ ব্যবহার করে। তার লোভ অনেক, টাকা লোভ, নারী লোভ। এরকম লোক যদি আমাদের নমিনেশন দেওয়া হয়, আমাদের ভোট কেন্দ্রে যাব না। এটা কোনো কথা? এটা কেমন একটা অসভ্যতা। আমাকে আপনারা ভোট দিবেন, আমি আপনাদের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা পাবেন। আমরা ওই মিথ্যা কথা বলি না যে কেউ তো অনেক মার্কা কয় যে জান্নাত দিবে, আমরা তো পারি না। আজ থেকে বহু বছর পরে কিচ্ছু নায়ের এই পোড়া দেশে ওই ছোট্ট ছেলেটাও ছাতি ফুলিয়ে বলবে, আমাদেরও একজন মহাকাব্যের মহানায়ক ছিল। আসসালামু আলাইকুম। সর্বশেষ আপনি হাদি ভাইকে জড়াই ধরছিলেন, পকেটে যা ছিল 1 বান্ডিল টাকা দিয়ে দিচ্ছেন, আপনার অনুভূতি একটু বলেন। শুক্রবারে রাত্রে দেখা হওয়ার কথা ছিল, আমাকে বললো যে আপনি আমার সেন্টারে আসেন, কিন্তু আনফর্চুনেটলি বৃহস্পতিবার আমি ফেনে যেতেছিলাম, যাওয়ার পথেই তার সাথে রাস্তায় দেখা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, রাস্তায় যা আছে পকেটে দিয়ে দেই, সকালে শুক্রবার আসলে তার সাথে রাত্রে তার সেন্টারে দেখা হবে। আমি জামাত করি কেন তাকে টাকা দিলাম, এই জাতীয় প্রশ্ন আসছে। তো যাই হোক, আমি বললাম যে আমি জামাতের বাইরে যে কয়জনকে খুব ভালোবাসি, তার মধ্যে হাদি একজন, আমার ছোট ভাই, আমার খুব মানে জুলাই যোদ্ধা। জুলাই আন্দোলনে আমিও জেলে গিয়েছিলাম, সে আমার জন্য প্রতিবাদ জানিয়েছিল। এই সব মিলে তার সাথে আমার সম্পর্ক অনেক দিনের আন্দোলনের সময়কালীন সময়। আমার এটা আমি অনুভূতি প্রকাশ করতে পারি না। ওর মৃত্যুটা আমার ভাই হারালে আমি এত হাদিকে ক্যাশ করতে পারতো বিএনপি, পারতো না? বিএনপি যদি বুকে নিয়ে নিত, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে হাদির জন্য দাঁড়ায় যেত, হাদির জন্য চিৎকার করত, হাদির চিকিৎসার ব্যাপারে দৌড়াদৌড়ি করত, হাদির সাথে যদি জড়ায় যাইতো,
আজকে কিন্তু এই জয়টা বিএনপির থাকতো, কিন্তু হবে না কেন? বিএনপি ওইভাবে আগে আসে নাই কেন? আগে আসতে পারে নাই। এখানে একটা সংঘর্ষ আছে, আদর্শের সংঘর্ষ। কারণ হাদি তো বারবার ওই ভারতের দিকেই হাত তোলে, ভারত মুক্ত একটা বাংলাদেশ চায়, তাই না? কিন্তু ওনাদের আদর্শ কি এমন? এমন আদর্শ হইলে নিশ্চয়ই ওনারা আসতো, আসে নাই। কিন্তু হাদির আদর্শের সাথে মিলে গেল কাদের? জামাতে ইসলামের আদর্শ মিলে গেল। জামাতে ইসলাম কিন্তু একটা ভারত মুক্ত বাংলাদেশ চায়, তার মানে ভারতের সাথে শত্রুতামি না। ডক্টর শফিকুর রহমান স্যার খুব বুদ্ধি খরচ কইরা কথা বলে, উলট পালট কথা বলে না। কিন্তু উনি বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না কেন? কিন্তু সেটা থাকতে হবে একেবারে সমান সমান, হ্যাঁ, ইজ্জতে সম্মানের, গোলামিন না। হায় হায়, দেখছেন আপনারা এই যে জানাজার মধ্যে, জানাজা তো ভাই অনেকের হয়, অনেক মানুষ হয়, কিন্তু এভাবে কাঁদতে দেখছেন কাউকে? হাদির ভাই যখন বক্তব্য রাখতেছিল সবাই কাঁদতেছিল। আর আমরা যারা দেখছি, দেখেন সবাই বলো এখানে উপস্থিত কত লক্ষ লোক ছিল। আরে ভাই, ওখানে যদি 20 লক্ষ লোক হয়, ধরে নেন 10 লক্ষ, অনেকে 10 লক্ষ বলতে চাচ্ছে, 10 লক্ষ যদি ধরে নেই, তার মানে আরো 10 কোটি মানুষ অনলাইনে তো দেখতেছিল। সেগুলা কাউন্ট করবেন না? যার জন্য সারা বিশ্বে ভাই এটা আলোচনার সাবজেক্ট। কিছুদিন আগে বলছিল না আমেরিকা যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তারা মার্জিত, ভদ্র, এবং তাদের মধ্যে সবাই ব্যবসায়িক মাইন্ডের, মানে টাকাওয়ালা, ধনী। হ্যাঁ ভাই, ধন লাগে, ধন লাগে, হারামের ধন না, একেবারে নেক পথের ধন। ওনারা অনেক আগে থেকে এই প্রিপারেশনটা নিছে। ওনারা তো জানে মানি ইজ বিগ পাওয়ার, যার জন্য ভাই আরো 20-25 বছর আগে থেকেই ওই রাস্তায় নামছে। নিজেরা ব্যাংক করছে, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, ওইখানে নিজেদের লোকদের জব দিছে, এবং এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাই অনেককে বিদেশে পাঠাইছে, লেখাপড়া করার জন্য সুযোগ সুবিধা কইরা দিছে, বড় কোথাও চাকরির সুবিধা কইরা দিছে। আবার তার বেতনের কিছুটা অংশ ওই যে তারা নিছে। ওইভাবেই তারা কিন্তু এই দলটা চলে। এই দলের কিন্তু নিজেরাই পয়সা তুইলা নিজেরা চলে, বাইরে থেকে পয়সা নেয় না। ওই যে কোন একটা বিজনেসম্যান আইসা বলবে হঠাৎ করে, ভাই আমার একটা টিকিট দেন, আমি আপনার 500 কোটি টাকা দিতেছি, না, কোনো সুযোগ নাই এই দলে। এদেশে বৃহৎ একটা দল রয়ে গেছে, যে দলটা কেমন জানেন? ধরেন আপনি বাগানে ফুল কুড়াইতে গেলেন, বহু রকম ফুল কুড়াইলেন, তারপর আপনি একটা জায়গায় বসলেন, কারণ আপনি এখন মালা গাঁথবেন, কিন্তু দেখলেন আপনার কাছে সুইও নাই, সুতাও নাই। আপনি মালা গাঁথতে পারবেন? পারবেন না। ওনাদের হাতে সুইও নাই, সুতাও নাই। সুই সুতা কোথায়? লন্ডনে। 25 তারিখে আসতেছে। 25 তারিখে তারেক রহমান সাহেব নিজের হাতে এই যে ছড়ানো ছিটানো যে ফুলগুলা সব একসাথ কইরা সত্যি সত্যি যদি একটা মালা গাঁথতে পারে, তাহলে তো ভাই আবার দাঁড়ায় গেল না, এবং দাঁড়ানো উচিত, মুখামুখি হওয়া উচিত, কেউ কাউকে ছাড় দেওয়া উচিত না। দেখেন ভাই, সংসদে যেই যাক না কেন, এইবার কিন্তু খেলা হবে। কেমন খেলা? ধরেন বিএনপি ক্ষমতায় গেছে, কিন্তু বিরোধী দল কারা? বিশাল বড় বিরোধী দল, 8 দল সহকারে জামাতে ইসলাম। এদিক সেদিক যাইতে পারবে?